চলুন আজকে হাফ কাপ সুজি দিয়ে কালো জাম বানাই। আমরা তো ছানার কালো জাম, গুঁড়ো দুধের কালো জাম খেয়েছি, তাহলে সুজির কালো জামটা বানিয়ে নিই। চলুন দেখি কীরমভাবে বানাই। তো প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য লাগবে আমার চিনি। 1 কাপ চিনি দেব, আর দেব 2 কাপ জল। 1 কাপ চিনির জন্য 2 কাপ জল। 2 কাপ জল দিলাম। চিনিটা এবার অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না গলে যাচ্ছে। নাড়তে নাড়তে একবার ফুটে উঠবে, তখন আমি বন্ধ করে দেবো। এখন নাড়তে নাড়তে চিনিটা প্রায় গলে এসছে, আর চিনিটা গলে গেলেই একবার ফুটে উঠবে, মানে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এখন শিরাটা ফুটে গেছে। শিরাটা আরেকটু ফুটিয়ে আমি বন্ধ করে রেখে দেবো। আর আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি, সামান্য। এটা অপশনাল, ব্যবহার করলে করবেন, না করলে না করবেন। এখন আমি শিরাটা ঢেকে একটা সাইডে রেখে দেবো। আমি আর একটা প্যান বসিয়ে দিলাম, আর যা পড়েই গেল, হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা অনবরত নেড়ে আমি ভালো করে ভেজে নেব। অনবরত নাড়ব, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলাটা পুড়ে গেলে একটা কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে না। এখন সুজিটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে ভালো করে আমি সুজিটা রান্না করে নেব। সুজিটা অনবরত নাড়বো যাতে দলা পাকিয়ে না যায়। একটা ডো বানিয়ে নেব, সফট ডো। দেখুন একটা ডোয়ের মতো হয়ে এসছে। আমি আরেকটু ঘন করব, আরেকটু নাড়বো। আরেকটু নাড়বো মানে একটু শক্ত করে নেব। এই যে এবার আমি একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে নিয়েছি, আর 5 মিনিট ঠান্ডা করে নেব। এত গরম তো মাখতে পারবো না, 5 মিনিট ঠান্ডা করে নেব। তাহলে 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এতে এখন 1 চামচ গুঁড়ো দুধ, 1/4 চামচ বেকিং পাউডার, আর 1 চামচ ঘি আমি দেব। দিয়ে এটা ভালো করে মেখে নেব। প্রায় 5-6 মিনিট ধরে এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে করতে হবে এটা। যত ভালো করে মাখা হবে মিষ্টিটা তত সুন্দর হবে, আর খেতেও ভালো হবে। আমি আবার একটু ঘি দিয়ে নেব। দিয়ে আমি প্রায় 3-4 মিনিট ধরে মাখছি। পুরোটা তো আপনাদের দেখানো যায় না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্যই আমি কেটে কেটে দেখাচ্ছি মাখাটা। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখান দিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। সবকটা লেচি বানিয়ে নেব। সবকটা লেচি বানিয়ে নিলাম। এই যে এবার আমি মিষ্টির শেপটা দিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘুরিয়ে গোল গোল করে তারপরে আমি কালো জাম মিষ্টির শেপ দিয়ে নিলাম। এইভাবে একটু সবকটা বানিয়ে নিলাম। এইভাবে আমার সবকটা মিষ্টি বানানো হয়ে গেল। এই দেখো, এবার চলুন ভেজে নিই। ভেজে নেওয়ার পালা। তো মিষ্টি বানানোর সময় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি মিষ্টিগুলো হালকা গরম তেলে ছেড়ে দিলাম।
সব একবারে ভাজবো না, আমি অল্প অল্প করে ভাজবো। সব একবারে দিলে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে। আমি ভুল করে আবার ওই কড়াইটা দিয়ে দিয়েছি, যার জন্য আমাকে কড়াইটা আবার চেঞ্জ করতে হলো, কেন ওই কড়াইটায় খালি লেগে যায়। তা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে আমি একটা সুন্দর কালার করে ভেজে নেব। আমি অনবরত ভেজে চলেছি, যতক্ষণ না একটা সুন্দর কালার আসবে আমি ভাজতে থাকবো। আর ভাজা হয়ে গেলে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এখন ভাজতে ভাজতে আমি যে কালারটা চাইছিলাম সেই কালারটা চলে এসছে। এবার আমি মিষ্টিগুলো তুলে নিয়ে, আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম এই সময়, কেন একটা সুন্দর কালার আনার জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে আমি এখন এটা গরম শিরায় দিয়ে দেবো। আর গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন একটা সুন্দর কালার এসছে। শিরাটা আমি নিয়ে নিয়েছি, আর শিরাটা এখন গরমও আছে হালকা। আমি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো। সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাবো। তাহলে 2 ঘন্টা পর ফিরছি। 2 ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, ফুলে ডবল হয়ে গেছে আর বেশ নরমও হয়েছে। তো চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম, আর আমি একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। এই যে একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলাম। তা আমি একটু গুঁড়ো দুধের সঙ্গে গড়িয়ে নিলাম। দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও ভালো হয়। একবার বানিয়ে নিতে পারেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এই রকম ইনস্ট্যান্ট কালোজাম বানিয়ে নিতে পারেন সুজি দিয়ে। সবসময় ছানা দিয়ে তো বানানো সম্ভব না। তাহলে আপনারা ঘরে এইভাবে মিষ্টি খেতে ইচ্ছা করলে যখন তখন বানিয়ে নিতে পারেন। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে ভিতরটা। দেখুন কতটা নরম হয়েছে। তা আপনারাও বানিয়ে নিন, বাড়ির সবাইকে খাওয়ান, নিজেও খান। তাহলে আজকের মতো বিদায় নিলাম, ফিরবো আবার একটা ভিডিও নিয়ে নতুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।